গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিকিস ব্লগ। প্রথমেই জানাই সকলকে গুড মর্নিং। তো এখানে আমি উঠে গেছি, আর এখানে দেখো সবাই ঘুমাচ্ছে, এরাও উঠে গেছে প্রায়, বাট তবুও একটু শুয়ে আছে আর কি। তারপর আমরা রেডি হয়ে যাই, রেডি হয়ে এবার চলে যাবো ব্রেকফাস্টের জন্য। তো সবাই তার জন্য রুম থেকে বার হয়ে গেছি। তো এখানে ব্রেকফাস্টের এখানে চলে এসেছি, এসে পরে এখানে কি কি আছে ব্রেকফাস্টে সব কিছু দেখাবো। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো কি কি আছে সব কটা দেখাই, আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে, স্কিপ কিন্তু একদম করবে না। তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফ্রুটস আছে, ফির চানা আছে, ফির কেক আছে, ডোনাট আছে, পেস্ট্রি আছে, সব বারুটি, ব্রেড, কেক, এর সব কিছু আছে। তারপরে এখানে ইডলি ধোসাও কিন্তু আছে, লুচি আছে, কফি আছে, অমলেট, এগ, মানে যা যা তুমি খেতে চাও সব কিছু কিন্তু এরা বানিয়েও দিচ্ছে লাইভ, ঠিক আছে। তো এখানে আমার প্লেট সাজানো হয়ে গেছে ব্রেকফাস্টের জন্য। দেখতে পাচ্ছি আমরা সবাই সবার পছন্দ মতন ব্রেকফাস্টের খাবার নিয়ে নিয়েছি, গিয়ে আমরা খেয়ে পরে এবার একটু ফটো তুলবো বলে বার হয়ে গেছি। তাই এখানে পূজাদির সাথে আমরা একটু পুরোটা ঘুরবো, যেহেতু কুশলপুরি পুরোটা আমার ঘোরা হয়নি। তো এটা একটা এমন জায়গা হচ্ছে, এখানে মানে পুরোটা বালি বিচের মতন ফিল হবে আর কি। এখানে কিন্তু অনেকগুলো রাজহাঁসও ছিল, যেটা এখন দেখা যাচ্ছে না, কিন্তু যখন সকাল সকাল আমি ব্যালকনি থেকে দেখি তখন কিন্তু ছিল। যাই হোক, এখানে কিন্তু বিচের মতন ফিল হচ্ছে, আরও অনেক কিছু সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমি যেতেই পারিনি কারণ সময়ই হয়নি, কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তারপরে আমরা রুমের মধ্যে চলে আসি। রুমের মধ্যে আসার আগে কিন্তু আমি বাসুদেবের সাথে একটা ভিডিও বানিয়েছি, যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো প্রিন্সেস নিকি অফিসিয়াল একবার দেখে নিও। তারপরে এখানে আমাদের রুম ছাড়তে হবে, তার জন্য এখানে আমি জিনিসপত্র সব কিছু নিয়ে আমরা টোটো করে চলে আসছি লিভিং রুমে। লিভিং রুমে সবাই একসাথে জড়ো হয়ে বার হব মাঠার জন্য। তো মাঠা রিসোর্টে বার হওয়ার জন্য এখানে সবাই মিলে বসে আছি, একসাথেই বার হব। তো যাই হোক, অনেক সুন্দর কাটলো কুশলপল্লীতে দিনগুলো। যতক্ষণ অবধি থাকলাম, যত ঘন্টা অবধি থাকলাম, অনেক সুন্দরভাবে কাটালাম। আর দারুণ রিসোর্টটা জাস্ট অসাধারণ, আমি তো 5 স্টার দেবো। আর তোমরা যদি কেউ আসতে চাইছো প্লিজ আসো, আমি বলছি দারুণ কিন্তু রিসোর্টটা। যাই হোক, তারপরে মাঠার উদ্দেশ্যে বার হয়ে যাই। তো বার তো হয়ে যাই, কিন্তু মাঝখানে বৃষ্টি আসবে সেটা কিন্তু আমি একদম ভাবিনি। খুবই ভালো এনজয় করে করে যাচ্ছিলাম, সবই ঠিকঠাক ছিল। দেন তারপর যে এমনটা হবে কিছুতেই বুঝতে পারিনি, মানে আমি লাইফে ভাবিনি যে এত মানে এরকমভাবে আমাকে মাঠা রিসোর্ট যেতে হবে। বাট যাই হোক, এটাও একটা হয়ে গেল দেখা লাইফে, ফার্স্ট টাইম এরকমভাবে গেলাম, সো এক্সাইটেড তো ছিলাম। তো দেখো, এটাই বলছিলাম যে আমি পুরো ভিজে গেছি, দেখছো কেমন জল পড়ছে ফেসের মধ্যে। তো যাই হোক, মাথা থেকে নিচ পর্যন্ত পুরো ভিজে গেছি। তাই এখানে কিছুগুলো ভাবলাম ভিডিও ফটো করবো, সেটাও আর হলো না। একটু মন খারাপ হয়েছিল কারণ এখানে ফটো ভিডিও করতে পারলাম না, আর আমার অনেক ইচ্ছা ছিল যে কিছুগুলো রিলস বানাবো, ফটো তুলবো, বাট কোনো ব্যাপার নেই, উদাস হয়ে গেলে লাভ নেই। তো এখানে দেখতে পাচ্ছি সবাই মিলে এখানে দাঁড়িয়ে ভিজে ভিজে সবাই আমার মতন ভিজে ভিজে যাচ্ছিল মাঠা রিসর্ট। আর এরকমই তাও ওয়েট করেছিলাম, একটু দেখলাম, কিন্তু দাঁড়াইনি, ওই বাইক স্কুটির মধ্যেই চেপে চেপে আর দেখছি, ভিডিও বানাচ্ছি আর কি। আর দেখতেই পাচ্ছ পুরো ফেস থেকে তোমরাই বুঝতে পারছো যে কত পরিমাণে ভিজে গেছি। আর এরকমভাবে পুরো রাস্তাটা গেছি আমরা সবাই, দেখো ওই দেখো আগে ওরাও কিন্তু সেম ভিজে ভিজেই যাচ্ছে। আর তবুও আমি যে মেয়ে হচ্ছি, মানে ভিডিও বানাতে চাই, মানছি দাঁড়াইনি, বাট তবুও এরকমভাবেই দু একটা ভিডিও বানিয়েছি, যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো দেখে নিও, ঠিক আছে। গিয়ে এখান থেকে বার হয়ে যায়, আমার এই জায়গাটা এত পরিমাণে ভয় লাগছিল যে কি আর বলবো। যেহেতু এখানে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে পুরো ভিজা, দেখতে পাচ্ছ গ্রিন, পুরো দেখতে কিন্তু অসাধারণ, বাট রাস্তাটা পুরো ভিজার, এমন একা বেঁকা রাস্তা, একটু যদি কিছু ভুল হয় তো ডাইরেক্ট নিচে, আর নিচে গেলে আর কেউ বাঁচাতেও আসবে না। তাই একটু ভয় লাগছিলো, আমি বলছিলাম দাদা একটু ধীরে চালা, একটু ধীরে চালা, যেহেতু আমার অনেক বেশি ভয় লাগছিলো। আর এখানে কিন্তু স্পিড চালানো একদম যাবে না, একদম ধীরে ধীরেই চালাতে হবে। যাই হোক, নাজারাটা তো সেই লাগছে, তোমরা দেখেই বলো কত সুন্দর লাগছে এই বৃষ্টির মৌসুম, আর নাজারা গ্রিন গ্রিন, রাস্তা ফাঁকা, উফ দারুণ। কিন্তু এত বৃষ্টি ভিজে পড়ে আর সেরকম আর ইচ্ছাটা নিচ্ছে না, কিন্তু যেহেতু এটা ফার্স্ট টাইম হলো আমার এরকম পুরো ভিজে ভিজে এত সুন্দর জায়গায় যাচ্ছি, এত দূর, তো খুব ভালোও লাগলো, আর এটা মনেও থাকবে আর কি। তারপরে ওখান থেকে পাহাড় থেকে তো নেমে আমরা এই যাচ্ছি মাঠা রিসোর্টের, প্রায় অনেকটা পৌঁছেই গেছি।
তার আগে আমি বলে দিই, যারা আমার ভিডিও দেখছো আর এখনও সাবস্ক্রাইব করে তারা একটু সাবস্ক্রাইব করে নিও, ওকে। দেন আমরা এখানে মাঠা রিসোর্ট পৌঁছে আর ওকে দেখো নটাঙ্কি করে পাগল। যাই হোক, তারপরে মাঠা রিসোর্ট পৌঁছে গেছি। রিসোর্টটা দেখো, এই রিসোর্টটাও কিন্তু খুবই সুন্দর, বলবো না খারাপ। এখানে যতগুলো রিসোর্ট আছে খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছি এখানে রুমগুলো আর বাইরেটা প্লেসটা সবই কিন্তু দারুণ। আর এই রুমটা দেখিয়ে দিই, রুমটা ঠিক আছে বাট অনেকজন মিলেছিলাম, 5-6 জন মিলেছিলাম একটা রুমে। যাই হোক, এখানে লাঞ্চ করে বার হওয়ার আছে, তাই এখানে বেশিক্ষণ রুমের মধ্যে থাকিনি, 2 ঘন্টার মতন ছিলাম। তারপরে যেহেতু পুরো ভিজে গেছিলাম, তো এখানে চান টান করে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেছি। তার একটু চলো প্লেসটা তোমাদের দেখাই। এখানে প্রথমে আমি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গাটা। কুশলপল্লীর মতন বড় নয়, কিন্তু যতটুকু আছে খুবই সুন্দরভাবে সাজানো। হ্যাঁ, কুশলপল্লী তো 5 স্টার দেবো, কিন্তু এটাও কিন্তু কিছু কম না। দেখতেই পাচ্ছ পাশে পাহাড়ের সামনে রিসোর্ট, যেমন মনে হচ্ছে এই পাহাড়টাই চেপে যাব। তার জন্য রিসোর্টটা কিন্তু বেশি সুন্দর লাগছে। পাহাড়টার জন্য আমার বেশি সুন্দর লাগেছে এই রিসোর্টটা ছোট বাট সুন্দর, এই না যে খারাপ, সুন্দর। রুমগুলো সুন্দর, কিউট টাইপের। ওখানে সুইমিং পুল আছে, এটা সুইমিং পুলটা ছোট, কুশলপল্লী একটু বড় ছিল বাট সুন্দর ছিল। এখানে কফি খেতে পারো। আর পাশেই পাহাড়ের নাজারাটা, উফ কি আর বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এটা এখানে লাঞ্চ করার জন্য লিভিং রুম টাইপের আছে। তো চলো লাঞ্চের জন্য আমি চলে যাই, যেহেতু 2টো বেজে গেছে, 12 হতে হবে এখানে বাড়ির জন্য। তাই এখানে লাঞ্চের জন্য চলে এসেছি। আর লাঞ্চে কি কি আছে চলো তোমাদের সবটা দেখাই। তো চলো, তো এখানে সবার লাঞ্চ হয়ে গেছে, এবার আমিও করিনি। তো এখানে পাঁপড় আছে, আচার আছে, স্যালাড আছে, রুটি আছে, ভাত আছে, ডাল, সবজি, চিকেন, রসগোল্লা। বেশি কিছু মেনু ছিল না, আইটেম ছিল না আর কি, কিন্তু যতটুকু ছিল পিত্তি ভরে খেয়েছি। অত বেশি থাকলে কনফিউজ হয়ে যায় কোনটা নিই কোনটা না। এটা চিকেন, ভাত ছিল, ডাল ছিল, ব্যাস আর কি চাই লাইফে। চিকেন থাকলে আমার যথেষ্ট। তবে এখানে খাবার দাবার খেয়ে আমি রুমের মধ্যে চলে আসি। আর আসা মাত্র বার হওয়ার ছিল, দাদা যেহেতু অনেকবার ফোন করেছে চল বার হই, বাট বৃষ্টি এসেছে হঠাৎ, তাই এখানে একটু রেস্ট করে নিই। বৃষ্টি ছেড়ে গেলেই বার হয়ে যাব, তাই এখানে একটু রেস্ট করে নিই আর তারপরে গিয়ে এই যে বার হতে হবে। তো তাই কুশলপল্লী আর মাঠা রিসোর্টকে দুজনকেই টাটা বাই বাই করে চলে এলাম। খুবই মিস করব এই 2টা দিন, খুব সুন্দরভাবে আমি কাটিয়েছি আর খুবই ভালো লেগেছে আমার। তো যাই হোক, এই মিস ইউ বাই বাই টাটা করে এবার আমি বাড়ির দিকে রওনা দেবো। তো এত সুন্দর প্লেসটা দেখলে আর এত সুন্দরভাবে 2 দিন কাটালাম, খুবই দারুণ। আর সবকটা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। তোমরা যদি না আমাকে এইভাবে সাপোর্ট করতে, তাহলে আমি হয়তো আজকে এই সুন্দর মুহূর্তটা কাটাতে পারতাম না। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমি বাড়ির জন্য রওনা দিই। তো দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু ভিজা, আর এইখানে আমি আর বেশি ভিডিও করতে পারিনি, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। যেমন আসার টাইমে পুরো ভিজেছিলাম, তেমনি বাড়ি যাওয়ার সময় পুরোটা ভিজে গেছি, ঠিক আছে। তাই আমি ফোন ব্যাগের মধ্যে রেখে আর ভিডিও করতে পারিনি। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানো। এটাই আমার কুশলপল্লী আর মাঠার লাস্ট ভিডিও ছিল, এটাই লাস্ট পার্ট। তো কেমন লাগলো প্লিজ জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই অল অফ ইউ।